মুসলমান প্রয়োজনে রক্ত দিবে, কিন্তু কোন মুসলমান রবের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাবে না। এটার নাম মুসলমান। কথা কন ঠিক কিনা? মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করবে, কিন্তু কোন মুসলমান রবের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাবে না। আমরা লক্ষ্য করে দেখতেছি গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? মুসলমান জবাব দেন, ভালো না খারাপ? আপনারা বললেন খারাপ। পরক্ষণে আমি আর একটা কথা বলতে চাই, খারাপের পরেই কিন্তু ভালোর অবস্থান হয়, ঠিক কি না? আজকে রাত আছে, রাতের পরে দিন আসবে কি আসবে না? আরো জোরে। আজকে 18 তারিখ, 18 তারিখের পরে 19 তারিখ আসবে কি আসবে না? আজকে বুধবার, বুধবারের পরে বৃহস্পতিবার আসবে কি আসবে না? জোরে কথা কন। আজকে সূর্য আকাশে নাই, অস্তমিত হয়ে গেছে। আগামীকাল সকালবেলা সূর্য উঠবে কি উঠবে না? আরো জোরে বলেন। আগামীকাল সকালবেলা সূর্য ওঠা যেমন সত্য, কাফির, বেদিন, মুশরিক আর মুনাফিকরা মুসলমানদের উপর যে জুলুম আর নির্যাতন করতেছে, এই নির্যাতনের স্টিম রোলার একদিন বন্ধ হয়ে যাবে। গোটা পৃথিবীর মসনদে মুসলমানরা দখল করবে, মুসলমানদের সুদিন আসবে, এটাও তেমনই 100% সত্য। কতক্ষণ ঠিক কিনা? কি আলোচনা চলবে? মুসলমান ভাইরা আমার, চিন্তা করার কোনো কারণ নাই, দুঃখ নেবার কোনো কারণ নাই। ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করতেছে, ভারতের জমিনে মুসলমানদের নির্যাতন করতেছে। আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করেছি সিরিয়ার জমিন মুসলমানদের কাছে এসেছে। কতক্ষণ ঠিক কিনা? সিরিয়ার প্রধানমন্ত্রী পালাতে উদ্দেশ্য পায় নাই। যদি এটা সিরিয়ার ঘটনা হয়ে থাকে, কিছুদিন আগে আমরাও বাংলাদেশে দেখেছিলাম। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যে জুলুম আর নির্যাতন করা হচ্ছে, এই জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেশের প্রতিবেশী দেশ আমরা যাদেরকে মনে করি সেটা ভারত। কি মনে করি? আরো জোরে কোন। ভারত আমাদের থেকে ইলিশ নেয়, ভারত আমাদের থেকে কত ফলমূল নিয়ে যায়, ভারত আমাদের থেকে কত সুবিধা ভোগ করে। পক্ষান্তরে আমরা দেখলাম ভারতের কারণে আমার দেশের কিছু কিছু জেলা পানিতে ডুবে মারা যায়। কথা কন ঠিক কিনা? আমরা যাদেরকে প্রতিবেশী বন্ধু মনে করি, আমরা যাদেরকে প্রতিবেশী দেশ মনে করি, প্রতিবেশী দেশের কারণে যদি আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়, প্রতিবেশী দেশের কারণে যদি আমাদের বাবরি মসজিদ নষ্ট হয়ে যায়, প্রতিবেশী দেশের কারণে যদি মুসলমান ফাঁসির রশিতে ঝুলতে হয়, আমরা বিশ্বাস করতে পেরেছি ভারত আমাদের প্রতিবেশী দেশ নয়। কতক্ষণ ঠিক কিনা? আমাদের আলহামদুলিল্লাহ কন। তাহলে ভারত আমাদের কোনোদিন প্রতিবেশী বন্ধু হতে পারে? কিছুদিন আগে দেখা গেছে ভারতের হাসপাতালগুলো খালি হয়ে গেছে, ভারতের রাস্তাঘাটে আর বাংলাদেশের মানুষ আর তেমন নাই। কথা কন ঠিক কিনা? আমরা চাই নবীজির হাদিস, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটি যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় কার সঙ্গে? আরো জোরে। হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা জিহাদ বাজবে, যুদ্ধ বাজবে। এই জিহাদ আর যুদ্ধের ময়দানে হিন্দুস্তানের সঙ্গে যখন যুদ্ধ লেগে যাবে, সেই যুদ্ধের ময়দানে মুসলমানরা শহীদ হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আজকে ভারতের অত্যাচারের কারণে, ভারতের কলকাঠি নাড়বার কারণে কোরআনের মুফাসসিরকে আমরা হারিয়ে ফেলেছি। বাংলার জমিনের আলেমদের উপরে নির্যাতিত হতে হয়েছে, বাংলার সেনাবাহিনীদেরকে ঝুলতে হয়েছে। আল্লাহর কসম করে বলছি, যারা মুসলমানদের উপরে এত জুলুম আর নির্যাতন করেছে, গোটা পৃথিবীর মসনদ থেকে ভারত একদিন টুকরা বিটুকরা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? চিন্তার কারণ নাই। নবীজি বলেছেন ভারতের সঙ্গে একটা কি বাজবে? আরো জোরে। জোর হলো না? যুদ্ধ বাজবে। যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল, আরো জোরে, গাজওয়াতুল হিন্দ। যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। আলোচনা মুখস্থ করা লাগবে। গাজওয়াতুল, হুজুরি খালি মুখস্থ করে আলোচনা করে আসবে এটা তো না, আপনাদেরকেও মুখস্থ করা লাগবে। আল্লাহু আকবার কোন। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সঙ্গে জিহাদ বাজবে, যুদ্ধ বাজবে। এবার চলুন একটু হাদিস থেকে আমরা জেনে নেই। কোরআনের আয়াত একটি তেলাওয়াত করব। এই জিহাদ আর যুদ্ধের ময়দানে কারা অবস্থান করবে শুনতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইউকাতিলুনা যুদ্ধ করছে, জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, হত্যা করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিদের পরিচয়, এরা হলো মুমিন। এরা কি? আরো জোরে, এরা হলো মুমিন। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের হবে, যারা অস্বীকারী হবে, যারা এই জমিনের ভিতরে কাফেরে পরিণত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে না, জিহাদ করবে না। এই ব্যক্তিগুলো শয়তানের রাস্তায়, তাগুদের রাস্তায়, ভারতের দেখানো শেখানো সংবিধানের রাস্তায় তারা চলাফেরা করবে, যুদ্ধ করবে। কন্যা উযুবিল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, আল্লাহ পরিচয় জানায়া দিল। মুমিন যারা হবে তারা রবের রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। পক্ষান্তরে কাফের যারা হবে, এই কাফেররা তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায় জিহাদ যুদ্ধ করবে। কন্যা উযুবিল্লাহ। আমরা মুমিন হতে চাই না কাফের হতে চাই? আরো জোরে কোন, মুমিন হতে চাই না কাফের হতে চাই? যদি মুমিন হতে চাই, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ভারতের বিরুদ্ধে যদি কোনোদিন আমাদের কাছে ডাক এসে যায়, এই ডাকের ময়দানে আমরা শহীদ হয়ে যাব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ঠিক কি না? আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ জামানায় মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ বাজবে। এই যুদ্ধের ময়দানে যেই মানুষগুলো জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবীজি বলছেন এই ব্যক্তিদের মর্যাদা হলো বিনা হিসাবে, বিনা কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুসলমান ভাইরা আমার, এইবার আর একটু গুরুত্বপূর্ণ আলোচনার দিকে চলে যান। যেই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে হিন্দুস্তানের সঙ্গে যে জিহাদ বেজে যাবে, এই যুদ্ধের ময়দানে মুসলমানরা 3 দলে ভাগ হয়ে যাবে। কয় দল? আরো জোরে, আরো জোরে কোন, কয় দল? 3 দলে ভাগ হয়ে যাবে। 1 নম্বরে যারা যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার নবীর কথা ঘোষণা সত্য হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই দলের মানুষেরা জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, 1 নম্বর চলে গেল, শহীদ হবে যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে যাবার কারণে তারা শাহাদাতের পেয়ালা পান করবার কারণে জান্নাতের মেহমান। 2 নম্বরে যেই মানুষগুলো থাকবে, 2 প্রকারের মানুষগুলো জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। কি করবে? আরো জোরে, কি করবে? এখন বলেন, পলায়ন করা মানুষের ইমানি শক্তি কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? মুসলমান প্রয়োজনে জীবন দিবে, মুসলমান প্রয়োজনে রক্ত দিবে, মুসলমান প্রয়োজনে ফাঁসির রশি জ্বলাই ঝুলবে, কিন্তু কোন মুসলমান রবের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাবে না। এটার নাম মুসলমান। কথা কন ঠিক কিনা? মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করবে, কিন্তু কোন মুসলমান রবের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাবে না। দ্বিতীয় প্রকার দলের মানুষ জিহাদের ময়দান থেকে পিছু টান দিবে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। আল্লাহর নবীজি যে সকল কবিরা গুনার কথা বলেছেন, নবীজির হাদিস প্রমাণ করে জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। কি গুনাহ? আরো জোরে, কবিরা গুনাহ। এইবার থাকলো কয় দল বাকি? কথা কোন, আরো জোরে, আর একটু আস্তে। বাকি থাকলো 1 দল। নবীজির হাদিস প্রমাণ করতেছে যে এই দল বাকি থাকলো, এই যুদ্ধের ময়দানে 1 দল শহীদ হয়ে যাবে, 1 দল গাট্টি গুট্টি নিয়ে পলায়ন করবে, আর 1 দলের মানুষ ওই কাফের মুশরিক বেদিনদের সঙ্গে জিহাদ করতেই থাকবে। কোন আল্লাহু আকবার। এই মানুষগুলো বেঁচে যাবে, এই জন্য গাজী হয়ে বাড়িতে ফিরে আসবে, বিজয়ের মালা পরবে। এই মানুষগুলো বেঁচে যাবে, এদের একটা ফজিলত, একটা মর্যাদা থাকবে। যতদিন পর্যন্ত গাজী হয়ে থাকবে, মরণের আগ পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকবে, ঈমানের সঙ্গে তারা মরুত করে ফেলবে। পড়েন সুবহানাল্লাহ। বেঈমান হয়ে মারা যাবে না। এইবার মুসলমান ভাইরা আমার,
নবীজির হাদিস প্রমাণ করতেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে। নবীজির হাদিসে এবার সত্য হবে না মিথ্যা হবে? আরো জোরে কোন? সত্য হয়ে যাবে। মুসলমানদের তৈরিকৃত বাবরি মসজিদ কারা টুকরা বিটুকরা করে দিয়েছে, মুসলমানদের মসজিদগুলো কারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এমন একটা দিন আসবে ভারতের জমিন টুকরা বিটুকরা হয়ে যাবে। ঠিক কি না? আমরা দোয়া করছি, হে আল্লাহ, এই মোদি, নরেন্দ্র মোদি, যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, কথা কোন ঠিক কিনা? হে আল্লাহ, এই মোদির পতন না দেখা পর্যন্ত আমাদেরকে তুমি মরণ দিও না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, এই মোদির যেন আমরা পতন দেখে যেন মরতে পারি, কথা কোন ঠিক কিনা?